শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ ঊর্ধ্বমুখী থাকায় 22.52 পয়েন্ট বা 0.49% বেড়ে 4,638 পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 247 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 6.63% কম। ফুড অ্যান্ড অ্যালায়েড সেক্টর থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো ও অলিম্পিক, টেলিকম সেক্টর থেকে গ্রামীণফোন ও রবি এবং ফার্মাসিউটিক্যালস সেক্টর থেকে স্কয়ার ফার্মা, রেনাতা ও বিকন ফার্মাসিউটিক্যালস আজ বাজারের উত্থানে প্রধান ভূমিকা রাখে। সেক্টর ভিত্তিক রিটার্নের ক্ষেত্রে ফুড অ্যান্ড অ্যালায়েড সেক্টর সর্বোচ্চ 3.87% লাভ করেছে, আর টেলিকমিউনিকেশন সেক্টর দ্বিতীয় সর্বোচ্চ 3.45% লাভ করেছে। অন্যদিকে ব্যাংকিং সেক্টর আজ সর্বোচ্চ 0.72% ক্ষতির মুখে পড়েছে। আজকের শীর্ষ 20টি লাভজনক খাতের তালিকায় 6টি মিউচুয়াল ফান্ড ও 4টি টেক্সটাইল খাতের কোম্পানি ছিল। ন্যাশনালিটি কোম্পানি, দেশ গার্মেন্টস এবং এসিএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট আজ সর্বোচ্চ লাভ করেছে। সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট ফাইন্যান্স এবং আল আরাফা ইসলামী ব্যাংক ছিল শীর্ষ ক্ষতিগ্রস্ত শেয়ার। আল আরাফা ইসলামী ব্যাংকের শেয়ারের দর পতনের কারণ তাদের নেতিবাচক আয় প্রবৃদ্ধি প্রকাশ। তবে বাকি শেয়ারের দরপতনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। দেশ গার্মেন্টস, বার্জার পেইন্টস বাংলাদেশ এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির জন্য কোনো স্বাভাবিক কারণ প্রকাশ করা হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। আগামী অর্থবছরের বাজেটে সরকার ভর্তুকি ও প্রণোদনার বরাদ্দ কমিয়ে আনতে চায় প্রায় 1,16,000 কোটি টাকা, যা চলতি অর্থবছরের 1,20,585 কোটি টাকা থেকে কিছুটা কম। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সার, জ্বালানি ও খাদ্যদ্রব্যের আন্তর্জাতিক দর কমার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও চলতি অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি ভর্তুকি বিপুল বকেয়া পরিশোধ করা হয়েছে বন্ড ইস্যু ও সংশোধিত বাজেট বরাদ্দ বাড়িয়ে। কৃষি খাতের ভর্তুকি বকেয়াও একইভাবে পরিশোধ করা হয়েছে। এইসব পদক্ষেপ বাজেট কাঠামোকে আরও যৌক্তিক ও বাস্তবসম্মত করে তুলতে সহায়তা করবে। দীর্ঘদিন ধরে মন্দায় থাকা শেয়ার বাজারের গতি ফেরাতে সরকার তালিকাভুক্ত ও তালিকা বহির্ভূত কোম্পানির মধ্যে কর হারের পার্থক্য 5% থেকে বাড়িয়ে 7.5% করতে চায়। পাশাপাশি তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য হ্রাসকৃত কর হারে 20% ছাড় পাওয়ার শর্তাবলীও সহজ করার পরিকল্পনা রয়েছে। আগামী বাজেটে তালিকা বহির্ভূত কোম্পানির কর হার 27.5% নির্ধারণের চিন্তাভাবনা করছে জাতীয় রাজস্ব বোর্ড। এই পদক্ষেপ নতুন কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে উৎসাহিত করবে এবং বাজারে স্বচ্ছতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সহায়ক হবে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।